বুদ্ধি থাকলে কোনো কাজই আসলে কঠিন নয়। আজকে এমন একটা বুদ্ধির খেল দেখাবো যে ১ ঘন্টার কাজ ৫ মিনিটেই করে ফেলতে পারবেন। এতটাই সহজ করে দিব যে আপনার আর কাউকে বলতে হবে না যে আমাকে সাহায্য করো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে অনেকগুলো মোটর নিয়ে নিয়েছি। এই মোটর চোলাটা না একটা বিরক্তিকর কাজ। এটা সবাইকে বলে করাতে হয়। কেউই করতে চায় না। কারণ এই কাজটা করতে গেলে হাতের নখ ব্যথা হয়ে যায় একবারে। আঙ্গুলগুলোও ব্যথা হয়ে যায়। আর ঘন্টার পর ঘন্টা সময়ও লাগে। আজকে সেই ব্যবস্থাই করছি যেটা আর ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না। আমি এখানে অনেকগুলো মোটর নিয়ে নিয়েছি। আর একটু বেশ খানিকটা পানি দিয়ে দিলাম আর এখন এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। হালকা একটু সিদ্ধ করব, একদমই বলক আনা যাবে না। বলক আনার আগেই এই মটরগুলো নামিয়ে নিতে হবে। এই তো দেখেন কতটা নরম হয়ে গেছে। বলক কিন্তু এখনো আসেনি। কিন্তু তার আগেই আমি এখন নামিয়ে ফেলবো। কারণ বলক আসলে আর মোটরটা ভিতরে ঠিক থাকবে না। তো যাই হোক এখন আমি মোটরগুলো নামিয়ে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। একদম নরম হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে ছেঁকে ফেলবো। সত্যি বলতে আমি ভাবতেও পারিনি যে এতটা সহজ হবে। এত একটা সহজ কাজ কত কঠিন করে এতদিন করেছি। এখন বুদ্ধির জোরে কঠিন দিন শেষ হয়ে গেছে। এখন আমি এখানে একটা চুড়ি নিয়ে নিয়েছি। আর এই চুড়িটা দিয়ে ব্যাস ২ টা মোটর একসাথে ধরে এভাবে টান দিচ্ছি আর কি সুন্দর করে চলে যাচ্ছে। দেখেছেন? কোন রকম অসুবিধা হচ্ছে না। মোটরগুলো কি সুন্দর করে বেরিয়ে আসছে। আবার আপনার কাছে যদি এরকম মোটা চুড়ি না থাকে তাহলে হাত দিয়ে একটু চাপা দিলেও কিন্তু হয়ে যাবে। তবে হাত দিয়ে করতে গেলে একটা করে করতে হবে। আর চুড়ি দিয়ে করলে ২-৩ টা একসাথে ধরে টান দিলে ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি বলতে এই ১ ঘন্টার কাজ আমি ৫ মিনিটেই করে ফেলেছি। আমার কাছে অবাক লেগেছে। আমি অবশ্য ভয়ে সবগুলো মোটর নেইনি। অল্প মোটর নিয়েছি আবার হয় কি না হয়। কিন্তু পরে বুঝলাম যে না আমার সবগুলো মোটরই নেওয়া উচিত ছিল। আমার খুব আফসোস হচ্ছিল। তো যাই হোক এই তো আমি কি সুন্দর হাত দিয়েও করে ফেলছি, আবার চুড়ি দিয়েও করেছি। আর চুড়ি যদি একদম বাসায় না থাকে অথবা হাত দিয়েও করতে অসুবিধা বোধ করেন তাহলে কিন্তু স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন। অনেক সুন্দর হবে। তো যাই হোক এই তো দেখেন আমার সবগুলো মোটর প্রায় ছোলা হয়ে গেছে। এবার আপনারাই বলেন আপনাদের কি বিশ্বাস হচ্ছে যে আমি ১ ঘন্টার কাজ ৫ মিনিটে করেছি? সত্যি আসলে আমি ৫ মিনিটে কাজটা করেছি। অনেক সময় বিয়েবাড়িতে অথবা কোনো অনুষ্ঠানে যখন যান তখন দেখবেন যে সবাই মিলে এভাবে মোটর চলছে। তখন আপনার এই বুদ্ধিটা দিতে পারবেন যে এই মোটরটা এভাবে করো বাস তাড়াতাড়ি ছোলা হয়ে যাবে। সামনে রমজান আসছে আর রমজানে কিন্তু আমরা প্রচুর পরিমাণ মোটর খাই। আর তখনকার জন্য আপনি এভাবে সুন্দর করে অনেকগুলো মোটর এনে বাস ফ্রোজিং করে রেখে দিতে পারেন। তবে এই মোটরটা বেশি হলে ২ থেকে ৩ মাস ভালো থাকবে আর আপনি সুন্দর মতো খেতে পারবেন। তো যাই হোক আজকের এই পদ্ধতিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যখন কাঁচা ছুলতে যাই তখন আমাদের নখের কি অবস্থা হয় দেখেন। কত কষ্ট করে ছুলতে হয় দেখেছেন আর কত সময় লাগে। আর এই সময়টাতে আমি কমপক্ষে না হলেও ১০ টা মোটর ছুলতে পারতাম। তো যাই হোক এই তো এখানে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে। আমার তো এখন আফসোসই হচ্ছে। পানির মতো এত সহজ একটা কাজ আর এতদিন কত কষ্ট করে এ না করেছি। অবশ্যই আপনাদের আশেপাশে সবাইকে জানিয়ে দেবেন কিভাবে মোটর ছুলতে হয়। তারা যদি আপনার কাছ থেকে এই আইডিয়াটা পায় তাহলে ধন্য হয়ে যাবে। সবসময় আপনার প্রশংসাই করবে। মেয়েদের সংসার সামলিয়ে বাচ্চা-কাচ্চা সামলিয়ে এত বাড়তি কাজ করার সময় আছে বলেন? তাই সহজ করে দিলাম। ভালো থাকবেন সবাই। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সাথে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।